নমস্কার বন্ধুরা, আজ শুভ জন্মাষ্টমী। তাই সকলকে সকাল সকাল শুভকামনা জানাই। হরে কৃষ্ণ জানিয়ে আজকে ভিডিও আপনাদের জন্য তৈরি করছি। আপনারা সবাই আশা করি ভালো আছেন। শুভ জন্মাষ্টমীতে আজ পুরনো দিনের সংস্কৃতিতে যদি না আমরা আপনাকে এই শুভ জন্মাষ্টমীর আমার ঠাকুর ঘরের চিত্রটা দেখাই, ভগবানের সেবা কীভাবে আমি এটা সকালের আয়োজন, ভোরের আয়োজন হয়েছে। দেখুন আমার বাড়ির সব ফুল, এটা হচ্ছে গন্ধরাজ ফুল। এটা এক ধরনের গন্ধরাজ ফুল যেটা 3 রকমের হয়। প্রথমে সাদা ফোটে, তারপরে হালকা হলুদ, তারপরে অরেঞ্জ কালার হয়ে যায়। আমার বাড়ির গোলাপ ফুল দেখতেই পাচ্ছেন। ঠাকুর ঘরে ধোঁয়া দিয়েছি তাই একটু আলোটা কম। এটা রঙ্গন ফুল। এই চলে আসি, এটাকে কেউ নাগপঞ্চমী ফুল বলে, আবার কেউ কুলঞ্চ ফুলও বলে। এটা নয়নতারা। এর গুণ তো আপনারা জানেন অপরিসীম। এর গুণাবলী আমি একদিন পরে আবার এই পুরোনো দিনের সংস্কৃতিতে জানাবো। এখন আপনারা এটা দেখে রাখুন। এটা হচ্ছে আমাদের নীল অপরাজিতা, দেখেছেন, যেটা শিবের পুজোর আরাধনায় খুব প্রয়োজন। এই নীল অপরাজিতা, এটা থোকা। এটা আপনাদের জবা ফুল, সবাই চেনেন আশা করি। এটা আমাদের বাড়ির সাদা জবা। আর এটা হচ্ছে টগর ফুল। আরেকটা দেখাই, নয়নতারার একটা কত সুন্দর ফুল, দেখুন আপনারা। তুলসী পাতা সাজিয়ে নিয়েছি, বেলপাতা সাজিয়ে নিয়েছি। গোপুর ড্রেস খোলা হয়ে গেছে আমাদের গোপুসোনার। গোপুসোনার ড্রেস খোলা হয়ে গেছে। এই দুধ রেখেছি, গঙ্গা জল রেখেছি, প্রদীপ সাজাবো, ধূপ দেবো, দিয়ে আমি শুরু করব আজকে আমাদের বাড়ির জন্মাষ্টমী। সকালে গোপালকে ফুলের সাজে সজ্জিত করব, তাই পুরো ড্রেস খুলে দিয়েছি। দেওয়ার পরে আমার বাড়ির একটা ঐতিহ্য আছে, যেটা হচ্ছে শুভ দিন হলেই ঘি দিয়ে প্রদীপ। আমি প্রত্যেক দিনই চেষ্টা করি ঘি দিয়ে প্রদীপ দেওয়ার। ঘিতে নাকি শুভ বলে। আর আজকের দিনে ঘি প্রদীপ সাজিয়ে দিয়েছি এবং মোমবাতিটাও রেখে দিলাম। আর একটা জিনিস, আজকে যেহেতু শুভ দিন তাই মাটির প্রদীপে প্রথম সকালের আরতিটা আমি মাটির প্রদীপ দিয়েই শুরু করব। নমস্কার বন্ধুরা, আজকে এখানেই রাখলাম। এখন পরে যখন আবার গোপুর সাজ হয়ে যাবে সেটাও আমি আপনাদের দেখাবো। আর প্রসাদে দিয়েছি সন্দেশ, বাদাম ভাজা, শসা, আপেল দিয়ে এখন সকালের ভোগটা আমি লাগিয়ে দেবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র প্রণাম করে আমি আজ ভিডিওটা এখানেই শেষ করলাম। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, যাতে আমি আরও অনেক কিছু শিখতে পারি।